ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ ভালো থাকতেই হবে। ভালো থাকাটাই মেন ওষুধ, ঠিক আছে? ভালো থাকাটাই জীবনের শ্রেষ্ঠতম টোটকা। যত ভালো তুমি থাকবে তত ভালো তোমার সাথে ঘটনা ঘটবে। এটা যে এত বড় টোটকা তোমাদেরকে কি বলে বোঝাবো। ঠিক আছে, আজকে রিডিংটা করবো। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এই রিডিংটা সবার জন্য, ঠিক আছে? তোমরা সবাই জানো যে রিডিংয়ে দেখতে হলে কানেক্টেড হতে হয়। যারা নতুন আছো তাদেরকে বলে দেব যে কানেক্ট হতে হবে আমার সাথে। তুমি যখন আমার ভিডিওটা দেখছো, তোমারও কিছু ছেড়ে যেতে হবে ভিডিওর মধ্যে। মনের মধ্যে নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করবে, পজিটিভ থাকবে। আজকে রিডিংটা অত্যন্ত একটা ভালো রিডিং আমি করতে চলেছি। জানি না ইউনিভার্স কি গাইডনেস দেবে। তোমাদের শুভ কামনা করে তোমাদের জন্য শুভ বার্তা আনার চেষ্টা করছি। ইউনিভার্সের কাছে করজোড়ে প্রার্থনা করছি যেন তোমাদের জীবনে সুখ, আনন্দ, ভালোবাসা সব কিছু ভরে ওঠে। ঠিক আছে, আজকের রিডিংটা এটাই করব। গাইড করো ইউনিভার্স। কি গাইডনেস আছে তোমাদের জন্য? টু অফ হ্যান্ডের কার্ড এসছে, ফাইভ অফ পেন্টিকেল, থ্রি অফ হ্যান্ড। দেখছো ইউনিভার্স কীভাবে কার্ড দেয়। টু অফ কাপস, আমি কিন্তু একটা কার্ডও নিই না। দেখতে পাচ্ছ ইউনিভার্স কতটাই কানেক্টেড তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই এখন বুঝে গেছো মেডিটেশন করতে হয়, কোনো চ্যান করতে হয়, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হয়, ইভেন ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হয়। এটা তোমরা সবাই এখন জেনে গেছো। সবাই এখন একটা পজিটিভ এনার্জিতে বাস করছো। দেখো কার্ডগুলো এসছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে কার্ডগুলো এইভাবে দিচ্ছে। টেন অফ পেন্টিকেল, অলরেডি 10টা কার্ড, এটা একটা 11টা কার্ড। কিং অফ সোর্স। এখানে দেখো রিডিংটা এতটাই পজিটিভ হতে চলেছে। দেখো তোমাদের প্রত্যেককে বলবো আজকের রিডিংটা মানে এতটা পজিটিভ এনার্জি ইউনিভার্স দিয়েছে, তোমরা প্রত্যেকে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমার জীবনে আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আফসোস করার দিন আপনার শেষ হয়ে গেছে, কারণ পুরোটাই আপনার কন্ট্রোলে আছে। সব কিছু আপনার হাতের মধ্যেই আছে। অলরেডি আপনি ব্রহ্মাণ্ডের থেকে অনেক কিছু প্রাপ্তির যোগ আপনার আছে। আপনার জন্য যে ইউনিভার্সের বার্তাগুলো আছে সেইগুলো প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আপনি অলৌকিকভাবে একটা পরিবর্তন দেখতে পাবেন।
এখানে টু অফ ভ্যানের কার্ড এসছে। এই টু অফ ভ্যান আপনার মানে যা ইচ্ছে, যেটা আপনার পাবার ইচ্ছে, আপনার রিলেশন হতে পারে, আপনার কর্মজগৎ নিয়ে হতে পারে, ইভেন কি অর্থনৈতিক দিক থেকে হতে পারে। কারণ এই টু অফ ভ্যানের কার্ডটা আপনাকে প্রতি মুহূর্তে এটা জানান দিচ্ছে যে তোমার ভাগ্য তোমার হাতেই আছে। মানে তোমার ভাগ্যের হাতে যে রেখাগুলো আছে, দেখবে হাতের রেখাগুলো, তোমার ভাগ্য রেখাটা অত্যন্ত চরমে আছে। ভাগ্য রেখা আপনার বা তোমার এতটাই মানে ঊর্ধ্বে আছে যে কেউ বাধা দিলেও সেই বাধা মানবে না। এমন একটা পজিশন আসছে, এমন একটা সিচুয়েশন আসছে, যেই সিচুয়েশনটার মধ্যে আপনি যে প্রবলেমে পড়ে আছেন, আপনি ভাবছেন আমি প্রবলেমে পড়ে আছি, অর্থনৈতিক দিকে, মানসিক দিকে, রিলেশন দিকে যে প্রবলেমগুলো পড়ে আছেন, সেই প্রবলেমটা মানে চূড়ান্তভাবে আপনি তার পজিটিভিটি পাবেন। কেন বললাম? আপনার জীবনে যারা নেগেটিভ মানুষ আছে, যাদের জন্য আপনার ক্ষতি হয়েছে, যাদের জন্য আপনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হয়তো আনকমফর্টেবল ফিল করছেন, যে মানুষটা আমার জীবন থেকে সরে গেলে আমি ভালো থাকবো। বাট আপনার সাথে যে ভালোবাসার যে যার রিলেশনটা আপনার আছে, সেক্ষেত্রে আপনাকে সেই মানুষটাই, যে মানুষটা হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো সে বিবাহিত, হয়তো সে অলরেডি তার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার প্রবলেম অনেকটা, ওনার প্রবলেমও অনেকটা, যে কারণে আপনাদের মধ্যে কমিটমেন্টটা হচ্ছে না। যেখান থেকে আপনারা শুরু করেছেন, যেভাবে শুরু করেছেন, এখন আপনি বর্তমান দেখতে পাচ্ছেন যে একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে। দেখুন, কোনো কিছু চিরস্থায়ী থাকে না, ঠিক আছে? ভালোবাসা যদি ক্ষেত্র হয়ে থাকে, সেক্ষেত্রে যে তার মানে রিলেশনটা যদি আপনি আবার ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনার মন মানসিকতা যদি সেই দিকেই ফোকাস করে রাখেন, তাহলে আপনার সেই ভালোবাসা কখনো ছেড়ে যাবে না। আর আপনার যে একটা অর্থনৈতিক প্রবলেম আছে, যে অর্থনৈতিকের জন্য আপনি হয়তো অনেক কিছু করতে পারছেন না, রিলেশানে হয়তো ইমপ্রুভ দেখতে পাচ্ছেন না, ইভেন পারিবারিক, সামাজিক বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, অর্থনৈতিক বিজনেসের দিকে প্রবলেম, অর্থনৈতিক প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনার খুব দ্রুত সলভ হবে। ইভেন আপনার সঙ্গে যে নেগেটিভিটি মানুষগুলো ছিল, সেইগুলো তারা সেখান থেকে আপনার থেকে সরে যাবে, ঠিক আছে? এখানে 5 অফ পেন্টিকেল এসছে, আপনার থেকে সেই নেগেটিভ মানুষগুলো সরে যাবে, মানে যাদের জন্য আপনার প্রবলেম হচ্ছে। একটা সময় দেখবেন, এমন একটা হঠাৎ করে সময় চলে এসেছে, এমন হঠাৎ করে একটা মানে পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই পরিবর্তনটা অবশ্যই আসবে। বাট এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। আপনি আপনার মন মানসিকতা অনেকটাই চিন্তিত, অনেকটাই ভাবছেন যে ভবিষ্যৎ কী হবে, আমার কেরিয়ার কী হবে, আমার ভালোবাসার মানুষটা কি আমার কাছে ফিরে আসবে, আমি কি আগের মতো করে বাঁচতে পারবো, সেই মানুষটা কি আমাকে আবার সাপোর্ট করবে, সম্পর্কটা কি আবার জোড়া লাগবে। দেখো, এখানে আমি বলবো ম্যারেড, আনম্যারেড রিলেশনের মধ্যে যারা আছো,
লাভ রিলেশনে আছো, দেখা গেল আনম্যারিড, তোমরা লাভ রিলেশনে আছো, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তুমি হয়তো দেখা যাচ্ছে তার সঙ্গে তোমার ইউনিয়ন হবে কি না, এরকম যদি ভাবনা ভেবে থাকো, তবে তোমার সাথে তার ইউনিয়ন হবে। সে তোমার যেই হোক না কেন, পার্টনার হোক, তোমার লাভ রিলেশন হোক, তোমার ভালোবাসার মানুষ হোক। দেখুন, আমরা প্রতিটা মুহূর্তেই আমরা কিন্তু সব থেকে ভালোবাসাকেই মানে একসেপ্ট করি। যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে যাই। আর যদি কোনো মানুষকে আমি ভালোবেসে ফেলি, সেই মানুষকে ভোলাটা খুব কঠিন হয়ে যায়। সেই মন মানসিকতাটা কাউকে বোঝানো যায় না, কারণ যে সিচুয়েশনে থাকে সে সেই জায়গাটা বুঝতে পারে যে কতটা কঠিন বা কতটা কষ্টের। সেই জায়গাগুলো যখন কেউ বুঝতে পারছে না, তাহলে তো আপনার সাথে মানুষ অন্যায় করবে, মানুষ দুটো মন্দ কথা বলবে, মানুষ নানান রকম প্রবচন করবে। বাট সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে দুই ফ্যামিলি থেকে ফ্যামিলির মধ্যেই একটা প্রবলেম এসেছে, থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি বলতে আপনার ফ্যামিলিগত কেউ, তার ফ্যামিলিগত কেউ কোনো প্রবলেম করেছে, যে প্রবলেমটা আপনি এখন ফেস করছেন, বাট সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, সলিউশন চাইছেন, সেই সলিউশনটা আপনার অবশ্যই পাবেন। ঠিক আছে, মানে এমন একটা পজিশন আসছে যে আনন্দে ভরে উঠবেন। ঠিক আছে, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে, আনন্দ ভরে উঠবেন। আপনার মনের যে আফসোসগুলো আছে, সেই আফসোসগুলো তা শেষ হতে চলেছে। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যার সঙ্গে আপনি ডিল করছেন, যে মানুষটার সাথে আপনি ডিল করছেন, সেই মানুষটি পজিটিভ হয়েও আপনার সাথে সে ডিল করছে, আপনার সাথে একটা মানে সমঝোতা, যেটা বলে সমঝোতা করতে চলেছে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো জায়গায় হয়তো দেখা গেল কর্মক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে, রিলেশনে প্রবলেম হয়েছে, ইভেন দেখা যাচ্ছে যে বাড়ির ফ্যামিলির সাথে কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। ঠিক আছে, কারণ 2 অফ কাপস হচ্ছে একটা পজিটিভ কার্ড। ঠিক আছে, আপনার আশা পূরণের কার্ড, যে আপনি আশা করছেন, আপনি অনেক দিন থেকে ভাবছেন বা কোনো সলিউশন পাচ্ছেন না, আপনার ভালোবাসা আপনার থেকে সরে গেছে, আগের মতো আপনাকে লিড করছে না, আপনার সাথে সে রিলেশানে আসতে চাইছে না, সে ফিরে আসবে কি না, সে নিজের থেকেই আপনার কাছে ফিরে আসবে। বাট সে কিন্তু আপনাকে নিয়ে অনেকটাই একটা প্রবলেমের মধ্যে আছে। ঠিক আছে, তিনি অনেকটাই একটা প্রবলেমের মধ্যে আছে, যে প্রবলেমটা উনি নিজেই সলিউশন আনতে পারবে, নিজেই সলভ করতে পারবে। কারণ দেখুন, আমরা একটা কথা সবসময় জানি যে ঈশ্বর যদি আমাদের রাখেন, তবে মারবেনটাকে। আমাদের ভালোবাসা, আমাদের পরিবার, আমাদের সুখ স্বচ্ছন্দ সব কিছু যেন বজায় থাকে, এই চিন্তাটাই আমরা করি। আমাদের জীবনে যেন অত্যন্ত ভালোবাসা আসে, ভালোবাসা নিয়ে যেন সারা জীবন বাঁচতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আছে। তবে সেই চিন্তা মুক্ত হতে চলেছেন, কারণ ডিভাইন আপনাকে গাইড করছে, ডিভাইনের আশীর্বাদ আছে আপনার মাথার উপর। আপনার যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, আপনি যে সম্পর্কটা নিয়ে চিন্তা করছেন, সেই সম্পর্কটা অলরেডি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন 7 অফ সোর্সের কার্ড এসে, এই 7 অফ সোর্সটা কি? 7 অফ সোর্সটা হচ্ছে একটা চাহিদা। ঠিক আছে, তারও হয়তো কোনো একটা চাহিদা আছে, বা আপনার হয়তো কোনো একটা চাহিদা আছে, যে চাহিদাটা আপনি হয়তো ওভারঅল দেখা যাচ্ছে আপনি এটা মানে
ওভার একটা চাহিদা, সেই চাহিদাটা আপনি পূরণ করতে চাইছেন। দেখুন, যেটা আপনার ভাগ্যে আছে সেটা আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? আর আপনার যদি অবাঞ্ছিত কিছু চাওয়ার থাকে সেটা কিন্তু কখনোই পসিবল হবে না। বাট আপনাকে আপনার চাওয়ার মধ্যে একটা লিমিটেশন থাকতে হবে। আমরা ঈশ্বরের কাছে সবই চাই, আমরা টোটকাও করি, তন্ত্রক্রিয়াও করি, সব করি। বাট এটা ভেবে দেখুন তো, আমি টোটকা করে আমি সারা বিশ্বকে তো জয় করতে পারবো না, পারবো কি? পারবো না তো। তো এরকম ওভার যদি কোনো কিছু আপনার মনোবাঞ্ছা থাকে সেটা কিন্তু কখনোই পূর্ণ হয় না। আপনি আপনার মতো করে বাঁচার চেষ্টা করুন। আপনার ভাগ্য যখন ভালো আছে, আপনার জীবনে সুখ আনন্দ যখন আছে, তাহলে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে আর লিগ্যাল পয়েন্টে আপনাকে থাকতে হবে। যেটা আপনার সেটা তো আপনারই। ওভারঅল দেখা যাচ্ছে আপনি একেরও অধিক কারোর সাথে সম্পর্ক করছেন, একেরও অধিক আপনি আপনার চাহিদা, সেক্ষেত্রে কেউ আপনাকে সাপোর্ট করবে না। আপনি যে মানুষটাকে ভালোবাসবেন মন থেকে, সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসে, সেই মানুষটাকে আপনি যাকে মন থেকে ভালোবাসবেন সেই মানুষটাও যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে দুজনের সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখা যাবে, ঠিক আছে? এখানে সর্বপ্রথম হচ্ছে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থেকে আপনি যে কাজটাই করবেন সে কাজে আপনি সাকসেস পাবেন। সেটা আপনার রিলেশন হোক, কর্মজগৎ হোক, পরিবার হোক, আপনাকে সবসময় সুচিন্তা করতে হবে, সুভাবনা ভাবতে হবে। যে ভাবনাগুলো ভাবলে আপনার কাজে লাগবে সেই ভাবনাগুলো আপনাকে ভাবতে হবে। এখানে দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি পরিবারের মধ্যে একটা প্রবলেম এসেছে, ঠিক আছে? কেউ কেউ হয়তো এখানে ডিভোর্স চাইছো, যে ডিভোর্স হয়ে গেলে আমি আমার মনের মানুষটাকে পেয়ে যাব, আমার ডিভোর্সটা হবে কি না। সেক্ষেত্রে দেখা গেল তুমি কারো সাহায্য চাইছো, সাহায্য পাবে কি না? হ্যাঁ, তুমি সাহায্য পাবে। তুমি যদি মন থেকে চাও যে আমার ডিভোর্সটা দরকার, ডিভোর্সটা আমি চাই, তবে ডিভোর্সটা তোমার হয়ে যাবে। আর যদি মনে করছো যে না, দুতরফার থেকে দুজনেই একটা মতবিরোধের মধ্যে আছো, বাট দেখা গেল তোমরা দুজন কিছু দিনের জন্য সেপারেশনে আছো, সেখান থেকে হয়তো দেখা গেল তোমাদের কিছুদিন পরে আবার দুজনের মিল হয়ে গেল, কারণ তোমার বা আপনার ভাগ্যে আছে যে আনন্দে আপনার জীবনটা ভরে উঠবে। প্রথম কার্ডটাই তাই এসছে, আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আর যত আফসোস আছে, আফসোস করার দিন শেষ হয়ে গেছে, যে আফসোসের দিনগুলো সেটা শেষ হয়ে গেছে। কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। এই 7 অফ কাপস মানে এতটাই একটা পজিটিভ কার্ড, মানে ধন সম্পদ বলুন, রিলেশন বলুন, পার্টনার বলুন, ভালোবাসা বলুন, আপনি ওভার আর্নিংয়ের যদি কোনো আপনার ইচ্ছা থাকে সেই জায়গাটা বলুন, সেই জায়গাটা আপনার পূর্ণ হতে চলেছে। এক্সেস আপনি ইনকাম করতে চাইছেন, আপনার বাড়ি গাড়ি চাইছেন, আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে মানে সাহায্য করতে চাইছেন। সেক্ষেত্রে যে আপনার পর্যাপ্ত অর্থের দরকার, সেই অর্থটা আপনার জীবনে আসবে। আপনি আপনার জীবনে মানে প্রতিটা মুহূর্তে আনন্দে ভরে উঠবে, সেই সময়টা আপনার এসে গেছে। এখানে ডেভিলের কার্ড এসছে। ডেভিলের কার্ডের মধ্যে আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনার দুজনের মধ্যে কেউ হয়তো আপনাদের বিচ্ছেদটা করিয়েছে, তন্ত্রক্রিয়া করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। কোনো পুরুষ মানুষ আপনাদের রিলেশনের মধ্যে প্রবলেম ঘটাচ্ছে, যে প্রবলেমগুলো হচ্ছে একমাত্র একটা পুরুষের জন্য। সেক্ষেত্রে আপনাদের রিলেশনটা হয়তো সেপারেশন হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করছেন যে আমার রিলেশনটা জোড়া লাগবে কি না। হ্যাঁ, আপনার রিলেশন জোড়া লাগবে, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটাও আপনাকে ভালোবাসবে। ইভেন এখানে 10 অফ পেন্টিকেল এসছে।
10 অফ পেন্টিকেল মানে চারিদিক থেকে আর্নিংয়ের একটা সুযোগ আপনার আসবে, চারিদিক থেকে একটা অর্থনৈতিক সুবর্ণ সুযোগ আপনার জীবনে আসবে, আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। আমি আগেও বলেছি, কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। আপনি নেগেটিভ হয়ে যদি থাকেন তাহলে সেসব কিছু দেখতে পারবেন না। আপনি যদি পজিটিভ হয়ে এগিয়ে যান তাহলে দেখতে পাবেন আপনার জন্য ভাগ্যের দরজা খুলে গেছে। ঠিক আছে, এখানে 10 অফ পেন্টিকেল এসছে মানে ওভারঅল আপনার চারিদিক থেকে অর্থ আসবে, যে অর্থের আপনার প্রয়োজন তার অতিরিক্ত অর্থ আপনি উপার্জন করতে চলেছেন। এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স। আপনার সম্পর্ক বলুন, আপনার অর্থনৈতিক বলুন, আপনার পার্টনার বলুন, আপনার ভালোবাসার মানুষ বলুন, আপনার বিবাহ বলুন, যাই বলুন, কবে বিবাহ হবে, ইভেন ভালোবাসার মানুষটার সাথে কবে মিলন হবে, সে সব কিছু হবে আপনার আগামী 1 বছরের মধ্যে সব কিছু পরিপূর্ণতা দেখতে পাবে। 365 দিন পরে আপনার লাক ফেভার করবে, ইভেন রিলেশনশিপটাও স্ট্রং হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।